আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে উল্লাস করবে, তাদের কোনো আনন্দের সীমা থাকবে না। এরপরেও তাদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যতগুলো ওয়াদা করেছিলাম তোমাদেরকে এই 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 নাজ নিয়ামত দিব, বলো না আমি মালিক কি তোমাদেরকে সেই নিয়ামত দিছি? বান্দা বলবে, মালিক দুনিয়ায় আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আসার পরে 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহান। তার মানে আল্লাহ বলছে কম আর দিছে বেশি, কথা কয় না? 3 ভাগের আলোচনা 97 গুণ আমরা সরাসরি বেশি পাবো। আল্লাহ এরপরও জিগায়, বান্দা আর কোনো আফসোস থাকলে বলতে পারো? বান্দা বলবে, মালিক জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইছি, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে, আমার আত্মীয় স্বজনদেরকে তালাশ করলে পাই না, বন্ধু বান্ধবদেরকে তালাশ করলে পাই না। আল্লাহ কয়, বান্দা রে, দুনিয়ার জমিনে 2টা জিনিস নিয়ে তুই দুনিয়ার থেকে পরকালে আসছস, এর বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইছি। যাদেরকে তুই তালাশ করস 2 জিনিস লইয়া তারা কবরে আসতে পারে নাই। আল্লাহ বলে, বান্দা ঈমান আর নেক আমল থাকার কারণে আমি তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইলাম, জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি উপহার দিলাম, কিন্তু তুই যাদেরকে তালাশ করস 2টা জিনিস লইয়া তারা কবরে আসতে পারলো না। এরপর জান্নাতীরা বলবে, মালিক আমরা কি তাদেরকে একটু দেখতে পারি? দেখা সাক্ষাৎ কি করা যায়? আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতীরা যা চায় রে আমার মালিক তা দিয়া দেয়। সুবহান। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ যুবক ভাইরা, জান্নাতীরা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক আমরা একটু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে চাই, যাদের সঙ্গে দুনিয়ায় খেলাধুলা করছি, ব্যবসা বাণিজ্য করছি, কামকাজ করছি। আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে জান্নাতীরা তাদেরকে দেখা মালিকের শুকরিয়া আদায় করতে থাকবে। আল্লাহ আমার যুবক ভাইরা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, আফসোসের সঙ্গে বলতে থাকবে, জাহান্নামীরা রে, দুনিয়াতে একই গ্রামে বসবাস করলাম, একই সাথে চলাফেরা করলাম, বন্ধুত্ব করলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে খেলাধুলা করলাম, কিন্তু আমি জান্নাতে আরামে এসে আছি, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিল, আর তুই জাহান্নামের আগুনে জ্বলস, ঘটনাটা বুঝলাম না। এবার জাহান্নামীরা বলবে, দোস্ত জাহান্নামে আসার আমাদেরও কারণ ছিল, আর জান্নাতে আসার তোদেরও কারণ ছিল, তোরা 2 জিনিস লইয়া কবরে আসছস, আল্লাহ তোদেরকে জান্নাত দিছে, আমরা 2টা জিনিস আনি নাই, তাই জাহান্নামে দিছে। জাহান্নামের প্রথম যে কারণটা এটা উল্লেখ করবে জাহান্নামীরা। কথা কি বুঝতেছেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কিন্তু বন্ধু রে প্রথম সমস্যাটাই হলো তুই নামাজি ছিলি, আমি বেনামাজি ছিলাম, আমি নামাজ পড়তাম না, বন্ধু তুই নামাজ পড়তি। ঘটনা হলো নামাজের সময় আমি ব্যবসা চালিয়ে যেতাম, আর তুই নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই মালিক আমারে জাহান্নামে দিছে। আমার যুবক ভাই, এই জন্য প্রতিটা কথা আমাদের দিলের কান লাগায় শোনা দরকার। 2টা জিনিস লইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং নেক আমল। নেক আমলের মধ্যে সব, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব নেক আমল,
কিন্তু জাহান্নামীরা বলবে প্রথম অপশনটাই হলো আমাদের নামাজ। নামাজ না থাকার কারণে আল্লাহ আমরা লাল কার্ড দেখাইছে, আল্লাহ আমরা ঢুকতে দেয় নাই। কারণ একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চললাম, কিন্তু মালিক তোরে দিল জান্নাত, আমারে দিল জাহান্নাম। কারণ মালিক যে দুইটা শর্ত দিছিল, এই শর্ত আমরা মানলাম না। মনে করছি হুজুররা তো কত ওয়াজ করে রে, হুজুরদের ওয়াজ আমরা শুনি একটু সময় এনজয়ের লাইগা। এরকম মন মানসিকতা নিয়ে যারা ওয়াজ শুনছে, শুধু শুনলো আর কান দিয়া ঢুকাইলো, আরেক কান দিয়া বাহির করলো, কোনো কাজেই লাগলো না, তারা জাহান্নামে গিয়া আফসোস করবে। রাসূল বলেন হাতের আঙ্গুলিগুলি কুশারের মতো তারা চাবাইতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, একই কাছে দোকান ছিল রে, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, কিন্তু আমার বন্ধু জান্নাতি, আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবে বান্দা দুইটা অপশন দিছিলাম, মানলি না, বুঝলি না, করলি না, আজকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবি। কেউ তোদেরকে জামিনও দিবে না। কেউ যাইব সুপারিশ করব, কেউ যাবে না, সুপারিশ করবে না। তাই বলুন আজকের আলোচনার পরে আমাদের প্রথম নাম্বার শর্ত হলো নেক আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। কথা হয় না? আমার যুবক ভাইরা, আপনাদের কর্তৃপক্ষ আমারে নামাজের ব্যাপারেও আলোচনা করার কথা বলছে, আবার জাহান্নামের কথাও কইছে, আবার জান্নাতের কথাও কইছে। এই জন্য আমি ঘুরাইয়া সব ডুবাইছি একটা ভিতরে। কথা কি বুঝতেছেন? এই জন্য আয়াতগুলি সবগুলার এক জায়গায় ঢুকাইছে। এখানে জাহান্নাম আছে, জান্নাত আছে। জান্নাত পাইতে গেলে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এতক্ষণ শুনছি ঈমান আর নেক আমল। আর জাহান্নামে যাওয়ার এক নাম্বার যে কারণ হবে এটা হলো নামাজ, নামাজ, নামাজ। কথা হয় না? আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ, অনেকে নামাজ পড়ে, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে। দেখি আশ্চর্যের ব্যাপার না? ও কথা হয় না? বেনামাজি জাহান্নামে যাবে, এটা তো মাইনা নিলাম। নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণটা কি রে? কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, এরপরও লোকটা জাহান্নামে যাবে। তার কারণ হলো যে নামাজ পড়ছে, নামাজ হয় নাই। সেই নামাজ তামাশার নামাজ, এই নামাজ লোক দেখানোর নামাজ। জীবনভর নামাজ পড়ছে, এখন পর্যন্ত নামাজি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা হলো নামাজ ভঙ্গের কারণ। প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। তোমার কথা বলো, বলো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, এই শুদ্ধ পড়ানো একমাত্র ভার্সিটিতে পড়া হয়, স্কুলে, কলেজে। তাহলে শুদ্ধের জায়গা কোন জায়গা? মাদ্রাসা। আপনি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, এই ওয়াজ আমি করি না। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন, যেন সূরা কেরাতটা তার সহি হয়ে যায়। আমার যুবক ভাইরা, নামাজ ভঙ্গের কারণ 19টা। যদি প্রথমেই নামাজ ভঙ্গ হয় তেলাওয়াতের কারণে, আমার জীবনে বহু নামাজি আমি দেখছি সূরা ফাতিহা পড়তে পারে না। এই প্যান্ডেলের ভিতরে বহু নামাজি আছে রে, 60 বছর ধরে শুধু নামাজই পড়ে, কিন্তু এখনো সূরা ফাতিহা হয় না। নামাজের ওয়াজিব 14টা যদি বলি, বলেন পারবে না। প্রতি রাকাতে ওয়াজিব ছাড়তেছে, আছে না নাই? প্রতি রাকাতে ওয়াজিব ছেড়ে দেয়। যদি আপনি তারা শুধরাইতে যান, বলে চাচা হইছে না, তাহলে আমরা 12টা বাজে নিব। তবে তোর জন্মের আগ থেকে নামাজ পড়ি বেটা, তুই কোন দিনের নামাজি আমার শিখাস? তাফালিং এর ছুটে আপনার 12টা বাজে নিব। কিন্তু বেচারা নামাজের ওয়াজিব সারে প্রতি রাকাতে নামাজ আছে না গেছে? মুরব্বী জানে না? রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো, মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। বলুন কি ওয়াজিব? দাঁড়ানো সোজা হইয়া। কিন্তু আমি প্রায় মুসল্লিরা দেখি দেখা ওই চিন্তে আর সোজা হয় না, ডাইরেক্ট একবার দেখা শেষ। চিন্তা করে যাবো তুই জায়গা পর্যন্ত, আর শুধু হইতাম করে বাইপাস আছে না, যাবো বাইপাসে তাড়াতাড়ি যাবো, এটা করে ইতা করে এমনি দিয়ে জায়গা শেষ, নামাজ শেষ। আবার শেষ দাঁত গিয়া সোজা হইয়া বসা হইলো ওয়াজিব। এখানেও বেচারা যে বেখা হয়েছিনি, বেখার থেকে আবার শেষ দাঁত।
নামাজ তো শেষ, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে, কপালে দাগ পলাই দিছে, আবার তসবিহ তো আছে, সুবহানাল্লাহ মারতেছে, ইবাদত বন্দেগীর অভাব নাই, কথা এখন ঠিক নেই। কিন্তু আমার যুবক ভাই, কথাগুলি যদি মুরব্বীরা, আমার কথাগুলি যদি আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই কথাগুলি আপনাদের খুব বেশি প্রয়োজন। যারা 50 বছর ধরে নামাজ পড়ে, ভাই আপনাদের এখানে বসে রয়েছেন, এরা একটু নিয়ন্ত্রণ করেন, কথা কইতে দিয়ে মুখ সাবধান ধরে, নাকটা ছাড়া, নাক ছাড়া ধরে রেন, এখানে বইয়া কথা। মুরব্বী যারা আছেন কি রাগ করছেন নি? আমি কি আপনার বিরুদ্ধে গেছি? আপনার পক্ষে? আপনি যদি শুদ্ধ করে 4টা সূরা শিখেন, পুরা কোরআন মুখস্থ করতে এটা ফরজ না, অন্তত 4টা সূরা তো আপনি মুখস্থ করেন শুদ্ধ কইরা, যেন নামাজ ভঙ্গ না। আর নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ প্রথম। তাই আমরা সমাজের অনেক মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? নামাজে আপনি ঠিক হয়, কিন্তু আপনার নামাজ আল্লাহর শিখবেন কই থেকে? ভার্সিটির থেকে না মাদ্রাসা? এই জন্যই বলছি আপনার ছেলেরে বানান, কিন্তু অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। ক্ষতি নাই তো। আগে আমরা অপবাদ দিত বলে মাদ্রাসার লেখাপড়া হয় না, ইংরেজি নাই, বাংলা নাই। আমরা জান, আমরা মাদ্রাসার ইংরেজি লেখা দেখলে আপনার মাথার চোখ কপাল উঠে যাবো। আপনি বলবেন যেটা হাত দিয়ে লেখে না, এটা কম্পিউটারে লেখছে। যান, যে কোনো নুরানি মাদ্রাসা যান, আমার এখানে না, এখানেই যান, নুরানি লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার 100টা ডিগ্রি লাগায় এরকম লেখা লিখতে পারবেন না। আমাদের মাদ্রাসার ছাত্রদের লেখা দেখলে আপনি কোন দিকে ফালাই দিবে? ফালানি কোনো সুযোগ নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দেয়, এখন আরবিতে বক্তব্য দেয়, কোন দিকে ফালাই দিবেন আপনি? আপডেট হয়েছে তো, পরিবর্তন হয়েছে। মাদ্রাসারা ঠেলাদা ফালাই দিয়ে সবচেয়ে বেশি মেহনত হয় মাদ্রাসাতে। আপনারা তাহাজ্জুদের সময় গভীর রাত্রে ঘুমান, দেখবেন গভীর রাত্রে ছাত্ররা তাহাজ্জুদ করতেছে। ভূমিকম্প তো বাংলাদেশে উল্টাইয়া সিনোনিয়া লাগানোর দরকার ছিল, কিন্তু একমাত্র এই মাদ্রাসার ছাত্রদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। ভূমিকম্প দিয়া কোথায় লেখা যে আখাম কুখাম বাংলাদেশ হয়, সভ্যনা সভ্যনা কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নাই। ওয়ান টাইম মেরালায়, রাস্তাত মেরালায় মানুষ। তাহলে এরকম পাপ হচ্ছে জমিনে। আল্লাহ তো জমিনের মধ্যে জাল জ্বালা দেওয়া দরকার, কিন্তু দেয় না কেন? আপনি আখাম করে ঘুমান, আর একদল উচ্চা আল্লাহর দরবারে কোরআন শরীফ পড়তেছে, চোখের পানি ছাড়তেছে। এদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। সম্মানিত শুধু এই মাদ্রাসায় যদি আপনি আসা যাওয়া না করেন, তাহলে এই নামাজ লয়ে যদি আপনি খবরও যান, ওই যে নামাজ ফিরে আবার জাহান্নামে গেলেন। এই জন্য মাদ্রাসা যেহেতু পাশে আছে, হুজুরের কাছে আসবেন। শরম নাই, শিকাত কি নাই, লজ্জা শরম নাই। আপনি মুরব্বী মানুষ আইছেন বলে, হুজুর আপনারা আমি সাহাবানের টাকা দিন, হুজুর আমার 4টা সূরা শিখাই দেন। এটা তো দিতেন না, হুজুরে 500 টাকা দিতেন না। তো ওই ইংরেজি টিচারে নিয়ে 5000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, এটা না দিলে শরম। বেডিও কয়, ঘরের মহিলাও কয়, ইন্না লিল্লাহ, মান সম্মান যাবে। তাড়াতাড়ি সারের টাকাটা দিলেন দরকার। আর হুজুরের ক্ষেত্রে হুজুর কইব না, দিব না, দিব হুজুরে দিব না। হুজুরের কাছে কোনো ইজ্জত মিজ্জত নাই, কইলে হয়েছে হুজুর মানুষ। আপনাদের নিয়তের কারণে আজকে এই অবস্থা, নিয়তের কারণে। অনেক মাদ্রাসা তো আমি নিজে চালাই, বাপ জীবিত, বাপে লইয়া গিয়ে সেটা কয় ফোলাটা এতি, হ্যাঁ নিজের ফোলার বাপ এর মেরে গেছে। পরে ঘটনা নিয়ে দিই সব আছে, এর ফুল হয়তো লই আইছে। আয় বছর তোর মা বাপ নাই, গরিব মানুষ, কমাই সময় রেখে এতিম হয়ে দিছে ভর্তি করাই। পরে খবর লিয়া দিয়ে এই ফোলার বাপ হইয়ে কত বড় সিটারি করে দেখছে। তো ইডা করে মাছ পড়বো নি কম, এটার কি পড়াইবি তুই? লিল্লা খাওয়াইয়া তুই কিতা পড়াইবি কম? শুরুতেই পাঠ করে দেয়। আমি যে বলছি এগুলার প্রমাণ আছে, অধিকাংশ জায়গায় এগুলা হচ্ছে। মাদ্রাসাটা দিয়া ভর্তি করলে এমন ভাবে মাটির পরে এলান দিয়া বুঝা যায় সর্বহারা হয়ে গেছে, কিচ্ছু নাই, বেশকি দিয়ে ফেরে দেয় গরিব। কিন্তু আপনি লয়ে যান স্কুল, অকালের আগে সারা রাত টাকা দেয়, মান সম্মান দিব, ইজ্জতের একটা ব্যাপার আছে। নিয়ত যদি আপনার ভালো না থাকে, আপনার ছেলে আলেম হইব কিভাবে আর হাফেজ হইব কিভাবে? আপনি যেরকম নিয়তে মাদ্রাসা দেন, সে সেইটাও কি করে বন্ডামি করে। এটাও বইতে কোন বেড়া মরবো, আরে জানাজা করবো, খার বাড়ি মিলা দিব, এগিয়ে খাইবে। এরপর যখন কোনো কিছু ফানা, তখন এটি মেকআপ লাগাইয়া লাল বাতি লাগাই উঠতে যাওয়া স্টেশন উঠতে ওয়াজেন। কোরআন হাদিস তো নাই, শুরু করে দেয় গান, হুকুর হুকুর দিয়া মানুষ। ওইটির কারণে হয়। এই জন্য আসুন, মাদ্রাসা যেহেতু আছে, আমরা সেখানে আমাদের সন্তান দিয়া আমরা এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো।
অর্থ দিয়ে রাখবো। আমরা যদি পারি আমাদের জীবন দিয়ে হইল নবীর এই মাদ্রাসাগুলি আমরা টিকায় রাখতে হবে। আর মাদ্রাসা যে বিদায় আজকে বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ মানুষকে সম্মান করে, দিনী শিক্ষা আছে বিদায় এখনো মানুষ বাবা তার সন্তানকে সম্মান করে, নাহলে মানুষ মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। গরু ছাগল আলেম ওলামা না থাকলে এদেশে গরু ছাগল হইতো। ওয়াজ মাহফিল যে বেশি হয়, অনেকে কয় এত ওয়াজ মাহফিল কেন হয়? বেটা ওয়াজ মাহফিল যদি ঘন ঘন না হইতো তাহলে মানুষ আর মানুষ থাকতো না, মানুষ মানুষ থাকতো না, তো গরু ছাগল হয়ে যেত। এখনো তে মানুষ সম্মান করে না, পোলাপান মুরব্বী দেখলে সম্মান নাই, আলেম দেখলে সম্মান নাই। আর যদি মাহফিল বন্ধ হয়, এই কথাগুলো যদি কানে পৌঁছানো না হয় আরো নষ্ট হবে। কথা ঠিক না বেটি? আমার যুবক ভাই, এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ হলো জাহান্নামে যাওয়া। নামাজ ইয়াদ আছে তো? এরপর হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো যারা ইতিমের মাল মাইরা খাইছে, এরকম লোক আছে নি? কথা হয় না? ইতিমের মাল যারা মেরে খায়, ইতিমদের সম্পদ যারা দখল করে জোর কইরা, আছে এরকম লোক। আল্লাহ কয় এই শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার যুবক ভাই, আমার দেশে বেশিরভাগ গরিবের হক নষ্ট করা হয়, দুর্বলের উপর আঘাত দেওয়া হয়, যার কিছু নাই তারে আরো মানুষ মারতে চায়, ঠিক না বেটি? গরিব মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালায়, কারণ সে দুর্বল, প্রতিবাদ করতে পারে না রে, এই জন্য তার উপরে নির্যাতন চালায়। আল্লাহ কয় ওয়াদা কুনু তুঈমুল মিসকিন, যারা এতিম অসহায়দের হক নষ্ট করলো, এতিমের খাবার নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, জাহান্নামে তারাও কোনোদিন যেতে পারবে না। কথা বুঝতেছেন? আমার যুবক ভাই, আজকে সবচেয়ে বেশি এতিমের মাল নষ্ট করে, এতিমের মাল মাইরা খায় বেশি হলো যারা এই সরকারের অধীনে থাকে। একেবারে একটা মেম্বার থেকে শুরু, হ্যাঁ মেম্বার থেকে শুরু, তো কত বিধবার বাতাস ইডি খায়, গরিব মিসকিনের মাল খায়, রাস্তাঘাট তো খাস খাস হই, এর চেয়ে নিচে লামতে লামতে একেবারে বাথরুম লেট্রিন শুদ্ধ খাই আলাম। বাস্তব না বাস্তব? আমরা বাজারে একবার আমি বইয়া এক দোকানে চা খাইতেছি, তো বইয়া রয়েছি, এবার আমার খুব মহব্বত করে হতন করে একটা পান বানাই দেয়, চা দেয়, তাই আমি বইয়া গোপ টোপ করি। আগে বহুত আগে, এখন তো ব্যস্ত, আগে তো ব্যস্ত আসতাম না। তো আমি এখানে বইয়া আমার ইউনিয়ন অফিস দেখা যায় অনেক দূরে, দেখি দুইটা লেগেছে জগা, ওই সগিদার চিনেন নি? সগিদার চিনেন না আপনারা? তো সগিদারের সাথে দুই মহিলা লাগছে দ্বন্দ্ব, এখান থেকে কিন্তু আওয়াজ শোনা যায় না, খালি দৃশ্য দেখা যায়, কিন্তু কি কইতেছে এটা বোঝা যায়। তুই বইয়া থাকতে থাকতে অনেক কম ধরে দেখলাম মহিলা এই চৌকিদার ভিতরে যায়, মহিলা ঠান্ডা বাইরে যায়, চৌকিদারের ঠেলায় হয়ে যা, দৃশ্য দেখা যায়। অনেকক্ষণ পরে মহিলারা গেছে, যাওয়ার পরে চৌকিদার গুলি বহু পরে এই দোকানের কাছে আসছে, ডাক দানছে, কিতা খবর কিতা বালা, আমি বালা নি ছাটা খাইবেন না, আমি তো জিনিস জিগাইতাম। ওই যে ঝগড়াতে দেখলাম মহিলার সাথে কিতা, এত খুব শরম পাইছে, হুজুরে তো দিকালেছে না, হুজুর এমনি কিচ্ছু না, গ্রামের মাই না, আমি দেখছি তো গরু ঢুকে না, আবার টাইনা বের করেন, ঘটনা কি ঝামেলা হবে, মারাত্মক ঝামেলা। কিতা ঝামেলা কম জানা বিদ্যুতি জি মহিলারা আপনারা একটু দায়, ঘটনা কি? আমার তো দোষ না হুজুর, খাইয়া তোলাইছে, কিতা খাইছে, 10টা বাথরুম আছে লেফ্টিন গরিবের লেগে, 7টা দিছে, 3টা দিছে না, এই 3 বেডি আমার সকাল দিয়ে আমার একটা ডিস্টার্ব করা করতে, আমি কিতা করতাম, খাইছি কি আমি নি, 3টা কিতা 3টা খাই দিছি, সি 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 নিচে লামতে লামতে লেফটিনটা শুদ্ধ খায়। বাস্তব কইছি না অবাস্তব? খালি অন্য হান দেখা আপনারা লাগা দেখায় না। ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খাইলা, গরিব অসহায়দের যারা হক নষ্ট করলা, জাহান্নামের গ্রাণ কোনোদিন পাবি না, মাথা রাখতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা কয়, বেহুদা কথা কই না লোক আসেনি, কথা কয় না, ইডিও জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারতো না। বেহুদা কথা কি জানেন? অনর্থক কথা, খাম কাজ নাই, বেহুদা কথা। মসজিদও গিয়ে দেখবেন, ও মসজিদও বেশিরভাগ গড় দুই কথা কইতে পারে না, কিন্তু মসজিদে গিয়ে ফড়ার ফড়ার করে, ঠিক নেই? এখান থেকে আতা, এখান থেকে ভালো লাগে, এখানে ময়লা করে, এখানে ময়লা করে, বেটা তোর গরু দিয়ে ঘুরে রয়েছে ভাসমা, মসজিদ বালু তো খায়, মানে মূল কতলে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন একটু পোষা দিত, এগুলো কইরা আপনি ক্ষতি নিজেটাই কানতেছেন। ইমাম মসজিদের মাদ্রাসার হুজুররা সাথে যেটি লাগে
এটি ওয়াকালে মরে, তাড়াতাড়ি মরে যাবে। কেন জানেননি? ইমাম মাদিন আল্লাহ এটা তুমি কোন দিন নিবা দুনিয়া থেকে, আল্লাহ এর অত্যাচার আর টিকতে না মাবুদ, মাবুদ একটা ঠান্ডা ফলাই দাও, যে দেখবেন হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, নাহলে হঠাৎ করে কিডনি গেছে গা, নাহলে হার্ট ব্লক হয়ে গেছে। বাস্তব কথা তো, মানে হারা দিন গিয়ে ইমাম আর মুয়াজ্জিন লাগেন, এরা যে আপনার অভিশাপ যে আপনি বুঝেননি, ধ্বংস হয়ে যাবেন কথা, ধ্বংস হয়ে যাবেন কথা। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা কয়, আছে না নাই? সারা দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহা লইয়া বাইরে গেছে, ওই দোকানের মোড়ে দেখবেন টিভি একটা চালাইতেছে, আর কেকের ফুতলা কতগুলা, কলা হত্যা লট্টায় তো রাখছে বিস্কুট, গিয়া করে এক কাপ সাথে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবিহ বেচারার হাতও টিকরি আছে, চিনি ছাড়া চা দিছে, কতক্ষণ খায় আর দুই কথা কয়, আর কয় চ্যানেল ফাল্টা। দেখছেন খালেদা জি আছে না গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারেক জি আইবনি দেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি ভালো না রে, ডক্টর ইউনুসি কিতা করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুদ কি এখন কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ। এই তসবিহ পড়তেছে, কতক্ষণ পরে গিয়া একটা সুমা দেয় 100। ওই তসবির মাথাতে একটা ইয়া তাই দিকে না খারা থাকে, ওই যে অত্যন্ত সুবহানাল্লাহ পড়ছে না, এটাকে শেষ একটা সুমা দেয় 100 গেছে। আচ্ছা কোন এই যে তুমি সুবহানাল্লাহর নামে কাম কু কাম দিনের কাম রাতের সব ঢুকাইছে, সুবহানাল্লাহ ঢুকাই সুমা মারে 100 গেছে। এরপরে চা খায়, খাইয়া আবার মাগরিব আযান করে আছে, এই লুকুই এক জায়গা কই আসর দিয়ে মাগরিব হয়েছে, আবার মসজিদে ঢুকছে, ঢুকে আবার জামাতে সহিত নামাজ পড়ে। বলুন এইটারে কয় বেহুদা কথা যারা কয়, এরা জাহান্নামে যাওয়ার এটা হলো 2 নাম্বার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। আজকের থেকে বেহুদা অনর্থক কথা বলবেন না, রাজি আছেন? কথা কয় না? যারা অনর্থক কথা বলে, বাস্তব একটা কথা বলে, যারা অনর্থক বেহুদা কথা বলে, এরা সমাজে মূল্যায়ন কমে যায়। কথা বুঝতেছেন? যদি বেশি বড় করে সমাজ আপনার মূল্যায়ন থাকবে না। যেন যতটুক পারা যায় কথা কম বলা। রাজি আছি? যারা অনর্থক কথা কয়, আর এই অনর্থক বেশি মহিলাদের অভ্যাস আছে, আসেনি? এক জায়গা মুখ বন্ধ করে বয় না, 5টা-6টা মহিলা যদি এক জায়গা হইতে পারে, এদিন আর ফর্তিকা পড়ার কোনো দরকার নেই, সব খবর এর কাছে পাই, কক 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 করে আস্তা ঘর বড়। মা বোনদেরকে সম্মানের সাথে বলছি, বেহুদা কথা কইেন না, এটা কিন্তু জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। মা বোনটা সময় পাইলে খালি বেহুদা কথা বলে, যেমন কথা কয় এমন জামাইরও খান টান শুধু একবার গরম করে লাগে। এই যে আপনি বেহুদা কথা বলেন, বেশি সময় মহিলারা বেহুদা কথা বলে, এবং আল্লাহ রাসূল নিজেও বলছেন যে মহিলারা এই ব্যাপারে একটু আগাইয়া বেহুদা কথা, অথচ জাহান্নামে যাইবা 3 নাম্বার কারণ। সাবধান, বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, জবানের হেফাজত করা না হলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। বুঝতেছেন কথা? এবার আসুন, وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। 4 নাম্বার হলো যারা পরকালকে বিশ্বাস করে না। আপনারা বলবেন হুজুর আমি পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। বলুন তো দেখি আপনি কি পরকাল বিশ্বাস করছেন? কথা কেন না দিও, ঘটনা কি তা? লক্ষণ তো খারাপ দেখতেছি। এখানে কি কেউ কইব যে আমি পরকাল বিশ্বাস করি না? সবাই বলবো পরকাল বিশ্বাস করি, আল্লাহ রাসূল বিশ্বাস করি, কিন্তু শরিয়া আইন বিশ্বাস করি না। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? কোরআনের একটা নকতা যদি আপনি অস্বীকার করেন, কঠিন কাল আপনি ইমানদার হতে পারবেন না। আপনি কোরআনের একটা নকতা, শব্দ না নকতা, জেড জবর যদি আপনি অস্বীকার করেন, আমরা তো মুসলমানই না মিয়া। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? যাই না কেন আপনি জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। যারা পরকালের উপর বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। সিদ্ধান্ত আপনারা তো, জাহান্নামে যাইতে রাজি, দল ছাড়তে রাজি না, জাহান্নামে যাইতে রাজি, নেতা ছাড়তে রাজি না। যা জাহান্নামে যা, যা তুই জাহান্নাম, জনমের শেষানি শেষাইব আল্লাহ। নেতা ছাড়তি না তো বালা কথা, মাইর খাই ইচ্ছা মতো। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, যেই কথাগুলি আপনাদের সামনে বললাম,
এর মূল একটা জায়গাতেই কথা শেষ, এটা হলো আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি আল্লাহর দয়া মায়া পেতে চাই, দুইটা গুণে গুণান্বিত। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমান এনে আমাদেরকে দেখায়া গেছে, ঈমানের জন্য জীবন যারা দিয়া গেছে, আমরা তাদের মতো ঈমান আনবো। রাজি আছি? কথা হয় না? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কয় গুণে গুণান্বিত? 2 গুণ লয়া যদি কবরে যাই, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। সবাই, আমি বক্তা সহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার পরেও আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে কে আছে? সালাউদ্দিন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين الله এখানে কি লোক নাই? ভলান্টিয়ার নাই? ভাই এখানে বইলা তো লাভ নাই, এখানে বইলা লাভ না। ওখানে যান, ওখানে যান, কথা না ولم نكن نطعم المسكين وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد
اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد सारे दुनिया तय किया में मिसल दो देखा नहीं तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशबत तुझे बिजमालिही हसनत जमीअ बलगल उला बिकमालिही कशबत तुझे बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত পুনিয়াউট স্কুল পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান সাহেব, সভাপতিত্ব করছেন আবুল কালাম আজাদ সাহেব। আজকের মাহফিলে যিনি আমার পরে বয়ান রাখবেন হজরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব। এরপরে আরও অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত থাকবেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব। এছাড়াও অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার যুবক তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের এক ক্লান্তি লগ্নে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আপনাদেরকে ফারেক হয়ে এখানে আসার যে তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আর কতগুলো ছোট ছোট বাচ্চাগুলার এখানে বসেছে এক জায়গাতে অন্তত 20-25টা বইছে। এরা যদি এক জায়গায় বসতে পারে ওয়াজ কি আর হইব মনে করেন? এরা নিজের একটি ওয়াজ মাহফিল একটা আয়োজন করে নিয়েছে। আল্লাহর রাস্তে এই পুরা সিনিটারে উঠাই আপনারা হয় পিছনে নেন, আপনারা সামনে আসেন, মেহেরবানি করে উড়ান 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 মেহেরবানি করে উড়াই দেন, এরা পিছনে নেন। আর যারা গেটের সামনে দাঁড়ায় আছেন, আপনার দাঁড়ানি লক্ষণে বোঝা যায় মাঠে আর জায়গা নাই। যারা মাঠের বাইরে থাকবে এরা চিন্তা করবো যে ভিতরে তো ঢোকার কোনো সুযোগই নেই, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকেন। এই আপনারা যারা বুঝদার সামনে আসেন, যারা ওয়াজ বুঝবেন আপনারা সামনে আসেন, বাচ্চাদেরকে সামনে দিয়েন না। ভাই আমরা কথা না বলি, আমার সবচেয়ে বিরক্ত লাগে কথা বললে, এটা বড় হোক আর ছোট হোক, কথা বললেন না, কথা বললেন না আল্লাহর রাস্তায়। আপনারা গেটটা পরিষ্কার রাখেন, গেটটা পরিষ্কার রাখেন, ক্লিয়ার রাখেন। আমি তো আপনারা ব্রাহ্মণবাড়িয়ার নতুন বক্তা না, আমার চেয়ে বেশি আমার মনে হয় না বাংলার এত প্রোগ্রাম কে করছে। পুরা অক্টোবরই তো আপনারা দিলাইছিলাম। আরে বাপরে, এমন কোনো অলিগলি নেই যে ওয়াজ করছি না। এখন নতুন করে আমার টেস্ট করার দরকার আছে কি? অনেকে রাস্তার দ্বারাই আগে চিন্তা করতেছে হুজুরে কি ওয়াজ করে আগে দেখি, এরপর আস্তে আস্তে বইব সিদ্ধান্ত নিতেছেন। আমরা সিদ্ধান্ত নিতে নিতে আমার ওয়াজ শেষ, কারণ বা দেশা বইছি
খালি একটা টিপ মারলে চলবো, এরপর আর একটি খোঁজাবো। তা আপনার এখানে আমি কতক্ষণ সময় দিতে পারবো? এটা তো বুঝে শুনি রাখা হয়েছে যে আমি এতটুক থেকে এতটুকু সময় দিতে পারবো। তখন মেহরবানি করে আমার আর টেস্ট না করে ভিতরে বসে যান। আমি অসুস্থ, নাক গলা দুটোই বসে রয়েছে, আপনারা সবাই সুস্থ আছেন, মেহরবানি করে আমরা প্যান্ডেলটার ভিতরে বসে যাই, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করি। কর্তৃপক্ষ যতগুলা বিষয় দিছে, এতগুলো বিষয় একটা সাবজেক্টের ভিতরে ঢুকাইবার কোনো সিস্টেম আমি পাইতেছি না। আমি আয়াত পড়তে যার চিন্তা করতেছি এটার ভিতরে কোনটা ঢুকছে, যে বিষয় তো মেলাতা, তখন সব বিষয় আবার একটার ভিতরে ঢুকাইতে হবে। এদিক চিন্তা করে আলোচনা করতে হবে। আপনারা মেহরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসেন, বাচ্চা কাচ্চারে কথা বলতে দিয়ে না, তাহলে আমার কথা বলতেও আগ্রহ উৎসাহ তৈরি হবে। মেহরবানি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে আমরা বসছি। সবচেয়ে বাজে এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার, অথচ আমরা বাজারে গিয়ে দাঁড়াইয়া গল্প করতেছি, আড্ডা মারতেছি। আচ্ছা বলুন তো দেখি, আগামী কালকে যদি আমরা বাচ্চা থাকি, আমরা যদি আজরাইল আয়া না নেয়, তাহলে আমরা গল্প করার সুযোগ আসেনি নাই? বলে বাচ্চা থাকলে কিতা করবেন আপনি? বাচ্চা থাকলে তো আপনি আড্ডাই মারবেন, গল্প করবেন, বেহুদা সময় নষ্ট করবেন। বাচ্চা থাকলে আপনি এই গল্প করার সুযোগ আপনার আছে, আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলটাতে বসার কোনো সুযোগই নেই। আগামীকালকে মাহফিল হবে, আগামীকালকে আমি আবার আসবো, বুঝলে? আগামীকালকে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, কিন্তু আগামীকালকে মাহফিলটাতে বসতে পারবেন না। তাই উচিত আড্ডা বাদ দিয়ে, গল্প বাদ দিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাব। আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে বিষয়টা আমার মাথায় দিছে আমি এখান থেকে শুরু করতেছি। আমরা যারা এখানে বসছি অথবা যারা মাইকের আওয়াজ পাচ্ছি, এখানে বসছি যারা, আমরা তো উদ্দেশ্য করে আসছি কিছু দিনই কথা শুনব, এবং এখানে যারা বসে ওয়াজ নসিহত যারা শুনে, সকলেই পরকালমুখী, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? উদ্দেশ্য তো আমাদের একটাই নাকি? পরকালে সুখ শান্তি চাই। এই জন্য এই মানুষগুলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা পিছনে রাইখা, আরামের বিছানা ঘরে রাইখা নরমাল বিছানাতে বসে থাকে। দুনিয়ায় কিছু পাইলো আর না পাইলো, কিন্তু পরকাল যেন না হারায়। এই জন্য এই মানুষগুলা এই সমস্ত নেকের কাজে শরিক হয়। আমরা সকলেই জান্নাত চাই, কেউ জাহান্নামে যাইতে চাইও না। নামাজ যে পড়ে না হেও চায় জান্নাতে যাইতে, ভালো কাজ যে করে সেও চায় জান্নাতে যাইতে। আল্লাহও ওয়াদা দিছে, আল্লাহ নিজেও ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় 8টা জান্নাত বানাইছে, এর মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি, স্পেশাল জান্নাত। এটার ভিতরে আমি তোমাদেরকে মেহমান বানাবো। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আসেনি? আছে? থাকলে কইবে জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। কেন? যদি সুবহানাল্লাহ না থাকে তাহলে ঠাড়া বললে সুবহানাল্লাহ কইবে। কত বড় একটা সুসংবাদ দিলাম। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। তাহলে আল্লাহ হবে মেজবান আর আমরা হব মেহমান। সাধারণ কথা না, তবে আল্লাহ যে মেহমান বানাইব, বলুন তো দেখি শর্ত আছে না নাই? বিনা শর্তে আপনারা জান্নাত দিয়ে দিব? বিনা শর্তে আপনারা দুনিয়া থেকে কিছু দেয়নি, স্বার্থ ছাড়া। কেউ আপনারা মহব্বত করে? কেউ না। বলবেন হুজুর মা বাপ করে, আপনারা ওয়াজও শুনছি, এটাও এক ধরনের বোকামি কথা। স্বার্থ ছাড়া মা বাবা মহব্বত করে না। দুনিয়াতে আমরা না বইলা থাকি মা বাপ সবচেয়ে আপন, আপন ঠিক আছে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারণ না। আমরা তো অনেক কিছু দেখি, পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। একমাত্র বিনা স্বার্থে মালিক আমাদেরকে লালন পালন। আল্লাহ ছাড়া বিনা স্বার্থে বান্দাকে কেউ মহব্বত করে না। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, সবাই। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ। অসুস্থ হইয়া ঘরে পড়ে থাকেন, আপনি মা বাবার কাছে অনেক বোঝা হয়ে যাবে।
স্ত্রী সন্তান তো বাদই দিলাম, মা বাবার কাছে আপনি বোঝা, ইনকাম না থাকলেও ফ্যামিলির কাছে আপনি বোঝা, কেউ মূল্যায়ন করে না। তো সুতরাং স্বার্থ ছাড়া কেউ মহব্বত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এখানে স্বার্থটাও আমাদেরই, আল্লাহর কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ দিব। তবে তোমাদেরকে শর্ত জোড়াইয়া দিলাম, এই শর্তে যদি তোমরা আসতে পারো আমি মেহমান বানাবো। তো জান্নাতে যাইতে গেলে প্রথম যে শর্তটা সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম শর্তটা হইল ঈমান। ঈমান হইল প্রথম শর্ত। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট, সহজে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। ঈমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা নিবে। আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা দেন, বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার তো অ্যাকাউন্ট নেই। আপনারা টাকা জমা দিতে পারবে? আপনারা কি সুস্থ মনে করবো? সবাই হবে যেটা মাথার সমস্যা আছে, সিকিউরিটি বলবো তারা বের করে রাখবে, ঠিক নেই? অ্যাকাউন্ট নাই, টাকা জমা রাখবো কোথায়? তো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওয়াজ মাহফিল আছে, সবের ভিতরে ঢুকবো। যাওই না কামল করেন, ঈমানের হইল অ্যাকাউন্ট, এখানে গিয়ে জমা হবে। ঈমানই নাই, আপনি নামাজ দিয়ে কিতা করতেন, রোজা দিয়ে কি করতে, ওয়াজ মাহফিল শুনে কি করতেন? কথা হয় না। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। অন্যান্য বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার জান্নাত জাহান্নামের ব্যাপার। এই জন্য দেখেন না, আমরা মুসলমানরা খুব শান্ত। অনেক সময় আমরা অশান্ত হইলে আমাদেরকে মব বইলা চালায়া দেয়, হুজুররা মব সৃষ্টি করে। আমরা সৃষ্টি করি না, আপনারা করান। আমরা শান্ত, গায়ে ফাড়া দিয়ে আপনারা ঝগড়া করেন, শান্ত মুসলমানদেরকে আপনারা অশান্ত করেন। আমাদেরকে অশান্ত করে আমরা যখন আমাদের জজবা যখন উঠে যায়, আমরা যখন ঈমান আকীদার প্রশ্ন উঠে, ওই বালাহাম করছে না, ওই এনে ঢুকাইছে না মহিলারা, ওখানে নিয়ে যায়। আরো তো 3 জন লইয়া আমরা তো আসতে যান, আমি তো ডরাইতেছি। আজকে একটা ছবি তুললে কেউ ছেড়ে দিল, তা আমার 12টা বাজাইব, দিনই ডরাই। আপনারা কিছু হইতো না, 14 গোষ্ঠী আমার উদ্ধার করে। মনোযোগ দিয়ে শুনেন, বিপদ তাহি কোন সময় কোনটা করে লাগে। এখন দেখেন, বলুন আমরা শান্ত কিনা? আমরা কি গায়ে ফাড়াতে ঝগড়া করি? আমরা কারোর সাথে লাগি না, আমরা তো শান্ত। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, আপনি কোরআন নিয়ে কথা বললেন না, আপনি রাসূল নিয়ে কথা বললেন না, আমরা শান্ত। আপনি যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যখন ইসলাম নিয়ে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা অশান্ত। শান্ত মানুষকে অশান্ত করা আপনাদের মতো রামবামদের কাজ হইতে পারে। যখনই আমরা প্রতিবাদ করতে যাই, তখনই আমাদেরকে মব বইলা চালায় দেয়, ঠিক না? এই খেলা আর কতদিন চলবে? খেলাটা কতদিন চলবে? আমাদের সচেতন হওয়া দরকার। ভাই সাহেব, আমরা কথা না বলি, আমাদের সচেতন হওয়া দরকার। এজন্য আমি বলি, প্রত্যেকটা মানুষের মূল যে ধন, এটা হলো ঈমান। এটা আপনার ঠিক রাখবেন। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার দলের সাথে আপনার দূরত্ব হয়, দল ছাড়তে আপনি বাধ্য হয়। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার ধন সম্পদ ছাড়তে হয়, তাও আমি ছাড়তে বাধ্য। ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, তাও আমি জীবন দিতে বাধ্য। এখানে আমার ঈমানের প্রশ্ন। এই জন্য আল্লাহ বলেন যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান জানবেন কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান আইনা, ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো। আমাদের মতো ঈমান না। আমরার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়, ঠিক না? ঈমানের কথা আল্লাহ বলেও না। আল্লাহ বলছে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে, অথবা ফেরাউনের বউ আসিয়াকে ইঙ্গিত করা হইতে পারে, আব্দুল্লাহ বিন তামেরকে ইঙ্গিত করা হইতে পারে। এরকম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ঈমান
ঠিকায় রাখার জন্য জীবন দিয়া দিছে, ইমান দেয়নি। আমাদেরও ইমানের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। যেখানেই দেখবেন কোরআন নিয়ে অপমান করা হয়, বুঝবেন আমাদেরকে অশান্ত করার জন্য এই প্ল্যানগুলা উপর থেকে করা হয়। ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, ভাববেন না যে বক্তব্য দিতেছে এটা সে নিজে দিতেছে, এরা দিয়া বক্তব্য দেওয়ায়। কোরআনকে অপমান সে নিজে করে না, এরা দিয়ে করায়। মূল উদ্দেশ্য হলো এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অশান্ত করার জন্য, আর বহির্বিশ্বকে বোঝায় এরা মব সৃষ্টি করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরকম নাটক কিন্তু চলছে 16 বছর। এখনো যারা এই নাটকের চরিত্রে আবার আমাদেরকে আনতে চান, তাদেরও বোঝা দরকার। হ্যাঁ ভাই, আপনারা কি কথাবার্তা বন্ধ করতেন না? ওই হেরোনি বানাইছেন আপনারা স্বেচ্ছাসেবক। যদি হের যত টিম আছে সব নিয়ে পারিছে, কই যাইতাম কথা কইলে কেমন? মনোযোগ দেন, মনোযোগ দেন। বলুন, আমরা সবাই কি চাই? জান্নাত চাই, ঠিক না? আল্লাহ কি ওয়াদা দিছে? জান্নাতের মেহমান বানাবো। শর্ত কি? ঈমান। বলুন, শর্ত কি? আমিনু কামা আমানান নাস। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। প্রথম ইন্নাল্লাযীনা আমানু, ঈমান, এরপরে নেক আমল। তাহলে আগে হইলো ঈমান, এরপর আপনি নেক আমল করবেন। কেন বলা হইলো যে ঈমান যদি ঠিক থাকে তাহলে নেক আমল করতে কথা হয় না? আজ একজন হিন্দু খ্রিস্টান যদি নামাজ পড়ে রোজা রাখে, এটা কি জমা হইব? কেন জমা হবে না? ঈমান নাই। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের ঈমান নাই, আমরা যতই ইবাদত বন্দী করি কোনো লাভ হবে? ঈমান নাই, আপনি মাথার টুপি লাগাইছেন, ঈমান নাই, আপনি একটা ফুট লাগাইছেন, পাঞ্জাবি লাগাইছেন, লাগাইয়া ঘন ঘন মসজিদে যাইতেছেন, আইতেছেন, আর মানুষ আপনার পিছনে স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। হ্যাঁ, আমরা যে নাম কেউ আসতে নামাজও গেলেন আইলেন, আর চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানে কি ফার পাইবেন? মূল জায়গায় আমার ঠিক থাকতে হবে ঈমান, ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো, জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। আল্লাহ ওই 2 শর্তে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। বিনা শর্তে দিবে না ভাই, বিনা শর্তে দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিছে, কিন্তু পরকাল বিনা শর্তে দিবে না। নেক আমল এবং ঈমান, এই 2টা শর্ত দিছে। এটা কি কঠিন কোনো শর্ত? আমাদের কাছে, আপনার কাছে সহজ হইতে পারে। এখানে যদি সবাই জিগায় এক বাক্যে বলবো যে আমরা সবাই ঈমানদার, তাহলে তো আমরা শর্ত পূরণ করলাম। 2 নম্বর কত হইব যে আমরা সবাই নেক আমল করি, তাহলে 2 শর্ত পূরণ করছেন, ওখান খালি জান্নাতে ঢোকার বাকি। বিষয়টা অত সোজা না। ঈমান সবাই দাবি করি আমরা ঈমানদার, কিন্তু ঈমান মাফার যদি মিশিং থাকতো সবগুলো আমরা ধরা পড়ে যেত, ঠিক নেই? জ্বর মাফার যেমন থার্মোমিটার আছে, ঈমান মাফার যদি একটা মিশিং থাকতো তো দেখতেন বক্তা খন, শ্রোতা খন, নেতা খন, খেতা খন সব ধরা পড়ে যেত। ফির মুড়িদি যা আছে সব ধরা পড়ে। ফির আইলেও হয়তো হুজুর আপনার বগলের নিচে আলগি দেন, আলগি দিয়েই থার্মোমিটার ঢুকাই দিত বগলের নিচে, দিয়ে কত কন্ট্রাক্টে ঠান্ডা বাইর করে দেখতো ঈমান 0। হয়তো হুজুর মুরিদ করবেন, পরে আগে মান সম্মান লয়ে বাঁচে, ঠিক নেই? সব শ্রেণীর মানুষ ধরা পড়ে। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে স্নেহের চাদর দিয়ে ঢেকে রাখছে, আমাদের ইজ্জত মানুষের সামনে, আমাদের কুকর্ম আল্লাহ ফাঁস করে নাই, শুধু আমাদেরকে সিগনাল দিয়ে যাচ্ছে পরিবর্তনের জন্য। এরপরও যদি আমরা পরিবর্তন না হই তাহলে বিপদ আছে। আসলে আমরা এই 2টা শর্ত মাইনা যদি কবরে যাইতে পারি, আল্লাহ জান্নাত দিবে। রাজি আছি? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাহলে আমরা যদি ঈমান আনার পরে নেক আমল করি, পরের সাবজেক্টটা হলো নেক আমল। নেক আমল লইয়া যদি কবরে যাই, আল্লাহ ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2টা শর্ত যারা মানবে, ওয়াদা দিলাম আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা
জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে আল্লাহ তো আমাদেরকে মেহমানদারি করাবে, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এর ভিতরে ঢুকলে কি আর বাড়িব? জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে আর বাহির হতে চাবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পুরা হবে, কোনো চাহিদা আর থাকবে না, সব পুরা হবে। দুনিয়াতে সব চাহিদা পুরা হয় না, সব চাহিদা পুরা হয় না গো। কারণ দুনিয়াতে মানুষের বহু চাহিদা থাকে। কেউ যদি খাটো হয় সে লম্বা হইতে চায়, এটা তার চাহিদা। কিন্তু বলুন মক্কা মদিনার ইমাম লয়া যদি দোয়া করেন, হে কে কিনছিলাম বই কথা কই না আমার সাথে, বলে হুজুর আমি আপনার মতো হুজুর দিয়া দোয়া করাইব না, আমি মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করব, আমি যেন 3 ইঞ্চি লম্বা হই। এই দোয়া কি কোনোদিন কবুল হবে? কেউ কালো সে সুন্দর হইতে চায়। আমি বাংলাদেশের কোনো আলেম দিয়া দোয়া করাবো না, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাবো, আমি যেন ঘুম থেকে ওইটা দিয়ে আমি সাদা হয়ে গেছি। এই দোয়া কি কবুল হইব? তাহলে কালো মানুষের চাহিদা সুন্দর হইতে, খাটো মানুষের চাহিদা হলো লম্বা হইতে, ঠিক নেই? আমার যুবক ভাইরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইলে সে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইলে পরে চিন্তা করে প্রধানমন্ত্রী মরলে এরপরে হে গুরু কুরবানি করে খাওয়ায়, গুরু জন্ম করে প্রধানমন্ত্রী মরত, মানে এরপরের চাহিদা রইল সে প্রধানমন্ত্রী। প্রত্যেকের চাহিদার কোন শেষ নাই। প্রধানমন্ত্রী হইলেও তার চাহিদার শেষ নেই। 5 বছরে তার হয় না, 10 বছরেও হয় না, 16 বছরেও হয় না, কারণ চাহিদা শেষ নেই। তো আরো থাকতো চায়, 41 সাল পর্যন্ত থাকতো চায়। কিন্তু আল্লাহ হয় চাহিদার শেষ নাই। এই দুনিয়ায় মানুষের চাহিদার কোনো অভাব নাই। দেখেন তো চাইছিল 41 বছর পর্যন্ত, ঠিক না? 41 সাল পর্যন্ত। তাহলে মানুষের চাহিদা আছে রে, মানুষের চাহিদার কোনো শেষ নাই। 2 নাম্বার হলো এত কিছু পাওয়ার পরেও চাহিদা পূরণ হয় না। সামনে একটা আমাদের বাধা হইল মৃত্যু। হ্যাঁ, কারণ এইটা আসার পরে সমস্ত চাহিদা, সমস্ত আশা আকাঙ্ক্ষা নিমিষেই শেষ করে দেয়। মৃত্যুটা যখন চলে আসে, চোখের মধ্যে কত স্বপ্ন মানুষ লালন করে, আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, দেশের বাহিরে যাব, বেগম পাড়ায় বাড়ি করব, দেশের টাকা সব লুটপাট করে আমি মস্তি দিয়া খাবো, সাগরের পারে বোতল টানবো, আর হুরপুরিরা আমার সামনে নাচানাচি করবে, কি আনন্দ আকাশে বাতাস। কিন্তু আজরাইলে খারাপ, আজরাইলে ল আমার সাথে লইতা তোর নাচানাচি আমরা পরে দেখুন নাকি তা করবো, ঠিক নেই? স্বপ্ন নিয়ে এত বই রয়েছে নাচানাচি করবো, কিন্তু মালাকুল মউত দিছে সামনে, এসে দেখো কত স্বপ্ন দেখতেছ, আয়ো তোমার সাথে আমরা বুঝাবার আছে, নাচামো, আমরাও তোমার সাথে ডান্স করবো, ডান্স দিন, চলো কত দানে কত সাল বুঝাই দিন। তাহলে আপনার সব আশা শেষ, ঠিক নেই? আশার কিন্তু শেষ নেই, সব আশা ভরসা নিমিষেই শেষ হয়ে গেল। এটার নাম হলো মৃত্যু। এই জন্য যুবক ভাইরা আমাদের বুঝতে হবে, প্রথম এই পৃথিবীটা চিরস্থায়ী না, এটা মাইনা নিতে হবে। পৃথিবী চিরস্থায়ী নয় গো। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ থাকতে পারে নাই টাকা দিয়েও না, উন্নত চিকিৎসা দিয়েও কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে না। টাকার মতো কোনো সুযোগ নাই রে। যদি পৃথিবীতে টাকা যাইতো আমার নবী থাকতে পারত, যার জন্য আমার আল্লাহ নিজেই পাগল, সেই নবী পৃথিবীতে থাকতে পারল না। তুমি আর আমি পৃথিবীতে থাকার কোনো অপশন নাই, চলে যেতে হবে এটা নিশ্চিত। তবে চলেই যেহেতু যাব, 2টা জিনিস সাথে লইয়া যাইতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। প্রথম বিশ্বাস হলো আমরা বিশ্বাস করি রে পৃথিবীতে আমরা থাকবো না, চলে যাব, এটা বিশ্বাস করছি। এত বিশ্বাস করার পরে এটা কেন বুঝেন না, এটা কেন মানেন না যে চলেই যেহেতু যাব, সাথে 2টা জিনিস লইয়া যাইতে হবে, ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে না যাই, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে রে। আল্লাহ কয় বান্দা আমি তোর সময়ের কসম করে বললাম তুই ধ্বংস,
কথা কি বুঝতেছেন? আল্লাহ নিজে কয় আমি সময়ের কসম করে বলছি তুই ধ্বংস। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝতেছেন? সময়ের কসম, সময়ের কসম, তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম কাইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। সময় বলতে তাফসীর কারকরা বলেন এটা কোন সময় জানোনি? তোমার হায়াতের জিন্দেগির কসম। যতদিন দুনিয়াতে বাঁচবা এই সময়টার কসম, তোমার ফুজির কসম। আল্লাহ কয় কসম করে বললাম সময়ের মূল্যায়ন করো, না হয় ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্তের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি, কারণ এক নাম্বার হলো সময়ের মূল্যায়ন আমরা করি না। কথা হয় না দি? আমার যুবক ভাই, অনর্থক আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠায় না, অনর্থক বানায় না, বেহুদা জমিনে খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় না। ফাহাসিবতুম আন্নী, সেটাও তো জানা দরকার। আল্লাহ কয় ইবাদত না করলে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য, এতগুলা কোয়ালিটি দিয়া যাদেরকে বানাইলাম তার সম্মানটাও আমি ফেরেশতাদের থেকে বেশি রাখলাম। কথা কি বুঝতেছেন? আপনাদেরকে বোঝার ক্ষমতা দিছে, এই জন্য আপনি আমি ফেরেশতাদের চেয়ে দামি। এটা জানেননি? কই ওয়াজ করতে আছে, মানুষের আওয়াজের থেকে চিল্লাচিল্লির আওয়াজ বেশি। আমার কথা কি আপনারা বুঝেন? ওয়াজ শুনতে আছে, মনোযোগ না দিলে তো আপনার আওয়াজ বাড়িতে হবে। ময়মনসিংহের মতো যদি হয়ে যান গা, এটা যেন এক অঞ্চল। আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ভুলে গেলে চলতো। দু তিনজন জানছেন ভাই আল্লাহর রাস্তে আমার একটু কথা কইতে দেন, এটি বন্ধ করেন না। খাসা সিংলা নাই যেটি ফাত ফাত করে, এরকম সিংলা লয়া জনকে ফাওয়াতে ফাত ফাত করে বাড়ি দেন কয়েকটা। শয়তানকে গারো বসে শক্তি ফুলাবান এইভাবে দমকানের পরে এরা কোনো ভয় নাই, কিচ্ছু নাই, চিল্লাইতে আছে, চিল্লাইতে আছে। আপনারা এইদিকে যান না কেন? এইভাবে চিল্লা চিল্লি হইলে কেমন হয়েছে? মনোযোগ দেন। আমার জায়গা মনে এইদিকে, এতে চিল্লা দোকান ফাট দিয়ে প্যান্ডেলের ভিতরে লইতে বালা আছে, এত কাছে দেওয়ান থেকে প্যান্ডেলের ভিতরে বালা। আমিও খাইতাম, ওয়াজ করতাম, আবার লামতাম, দুইটা খাই আবার ওয়াজ করতাম। হ্যাঁ, সুন্দর হইতো সিস্টেম। এত কাছে মানুষের দোকান দেয় না। শয়তানের ওগুলো আগে টেঙ্গে বইরিছে দেন, দেখছেন নি? এই চিল্লা চিল্লিটা হইতাছে। এটি কি আমার খাওয়ার দরকার আছে? ব্রাহ্মণবাড়ি এখানে বড় একটা মাদ্রাসা আছে, আলেম উলামার একটা মেন গাঠি, নিয়ম কারণ তা আমরা মানুষের শিখা মোহন দিয়ে আমরা মানুষের শিখান লাগতেছে। এটা যদি অন্য অঞ্চলই তো মাইনা নিতাম যে এগুলোর আলেম উলামা নাই, প্রভাব নাই। এটা তো ব্রাহ্মণবাড়ি আলেমের শহর, সিস্টেমটা তো আমরা আপনারা বেশি বোঝার কথা। বুঝছেন? এরকমভাবে একটা চিল্লা চিল্লি আঙ্গাম হইলে মনোযোগ থাকেন, কথা বলার আগ্রহ তো তৈরি হয় না। এতক্ষণে আমরা কি বুঝলাম বলো? আমরা সম্মানটা কি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নাকি আরো নিচে? দেখেন ফেরেশতার কিন্তু গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝি না, গুনার স্বাদ কি তাই জানি না। কিন্তু এই ফেরেশতাদের চেয়েও আল্লাহ কইছে মানুষের সম্মান বেশি, মানুষের সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কেউ দিয়েছেন। তবে আদমের সম্মান কখন বাড়ে? ফেরেশতাদের থেকে উপরে কখন গিয়া দাঁড়ায়? দুইটা গুণে গুণান্বিত হইল। এক হইল ঈমান, এক হইল নেক আমল। আপনি ফেরেশতাদের উপরে আপনার সম্মান নেবেন তো আগে ঈমান এবং নেক আমল থাকতে হবে, তাহলে আপনি ফেরেশতাদের চেয়েও দামি। কারণ আয়াত কিন্তু আরেকটা আছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে কিন্তু আরেক আয়াত আছে। আল্লাহ যে আয়াতে বলেছে ফেরেশতাদের চেয়ে মানুষ সম্মানী, আবার অন্য আয়াতে বলেছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার পাইছি? এখন দুই প্রকার মানুষ পাইলিছি। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি,
আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এখন আপনারা কোন চান? এই যে দুই আয়াতে আল্লাহ মানুষ সম্পর্কে কথা বলেন, এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। বলুন, এই দুই আয়াতের ব্যাখ্যা বোঝার লাগে আপনার মাদ্রাসা পড়তে না? আপনি হারা জীবন খাম খাম করছেন, মুত্তা ভানিলন না আপনি। আপনি যদি কোন বলে আয়াতের ব্যাখ্যা বুঝি না, আল্লাহ দুই জায়গা দুই ভাবে কথা কয়, হ্যাঁ পড়ছেন মাত্র 5 পাস 4 পাস, হ্যাঁ বাউলগিরি করেন। আমরা যখন আল্লাহ কি কয় আমরা বুঝি না, মেজাজটা কেমন বড় মত। 15 বছর 16 বছর হুজুররা মাদ্রাসাত পড়া আমরা বুঝি না হনো, আর হে 5 পাস করে সব বুঝালে তো সূরা নাসের অর্থ কি আর হে করলো কি? ভাই আল্লাহ বলে বলেছে নাস, তো চিন্তা করছে নাস শব্দের অর্থটা কি তা? আরে কইলো কি তুই বুঝবি কেমনে? কারণ তুই 4 পর্যন্ত পড়ছস। এরা বাউলের ঘরের ফাউল, কোরআনের অর্থ কি বুঝবি? হয় আল্লাহ একই মুখে দুই কথা কইছে। আল্লাহর কথা বুঝার জন্য তো তোর এই মাথা দিয়া হবে না। তুই বাউলে কি আল্লাহর কথা বুঝে নিবি? আল্লাহর কথা বুঝার জন্য তো যোগ্যতা লাগবে। তোর তুই যোগ্যতা নাই, তুই তো বাউল, তুই তো ফাউল। এখন সে বলতেছে যে আল্লাহ এক মুখ দিয়ে দুই কথা কয়। আচ্ছা, দিল আল্লাহরে গালি, আল্লাহরে গালি দিল, সারা দেশ অশান্ত হয়ে গেল। আল্লাহর বান্দারা যখন কেঁপে গেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, তখন কিছু সুশীলরা আবার এই ফাউলের পক্ষ নিয়ে দাঁড়াইছে। আচ্ছা, উনি নেছে আরো আশ্চর্য ঘটনা। নেতারা যত দল আছে এরা তো বাউল ফাউলের পক্ষ নিছে কেন? স্বার্থের জন্য। এমনি তো তাদের ইমান আমল খতকান আছে, আমরা তো এমনি জানি। আচ্ছা, এটা স্বার্থের জন্য পক্ষ নিছে। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হইল, যারা নিজেকে সুন্নি দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক, এরকম স্লোগান দেয় না? আমরা তো মানুষের কাতারেই মনে করেন এবং আমরা মুসলমানই মনে করেন। কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু দেখছি, নবীরে নিয়ে গালি দিল এই লোকগুলা দেখবেন কোনো সময় প্রতিবাদে বাইরে না। আল্লাহরে নিয়ে গালি দিল এই নামদারি সুন্নিরা বাইরে না। কুরআন নিয়ে অপমান করলো, এরার কোনো ব্যানারে কোনো বক্তব্য নাই। নবীরে গালি দিল বক্তব্য নাই, আল্লাহরে নিয়ে গালি দিল বক্তব্য নাই। তোদের বক্তব্য কি খালি এই হক্কানি আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া? এদের মূল ভূমিকা হলো আমাদের অঙ্গনের যত উলামায়ে কেরাম আছে যারা হক কথা বলে তাদেরকে দমায়া রাখা হইল তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কর্মসূচি। কিন্তু এরা নবী নবী করে ঠিক, নবীরে গালি দিলে আর প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে আর কোনো প্রতিবাদই নাই। এই যে এতদিন সারাটা দেশ অশান্ত হইল, কোন লাল নীল বাত্তিওয়ালা যে কতলা বক্তব্য দেখছেন না, মেকআপ সেকআপ লাগায় যে একটা অদ্ভুত প্রাণী আয়া উঠে, বেডা না বেডি বুঝোই জানা এটা, হ্যাঁ মুসাই মুসাই আট এবং কিতাব বুঝাই কি বেডা না বেডি, এটা পাল্লার থেকে আইসে ওয়াজ করতে। বাউলের ঘরের বাউল আয় সেটাতে তুই ওয়াজ করস, আমার নবীরে গালি দিলে প্রতিবাদ করস না কেন? আল্লাহর শানে যে বেয়াদবি করলো তখন তুই প্রতিবাদ করলি না কেন? তোর আর একটা অর্থ আজ পর্যন্ত দেখলাম না যে বাউল ফাউলের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছে। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিন তো সুন্নি মনে করি, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন, তো এই ওয়াহাবিরা তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরাই তো প্রতিবাদ করছে। নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে, তোরা সুন্নি নাম লাগাইছ করে রে, সুন্নি নাম লাগাইছ করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে এরা যেমন বাউল, এডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ কলা বক্তা, এক ক্লাসের ছাত্র তো এরা। এখান থেকে যদি বাউলের মধ্যে বালু একটু গলা টলা আছে এটাতে ফাটাই দেয়, ইসগানা সাপ্লাই দেয়, এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দেয়, না তোরা ছেড়ে দিলাম, তুই মার দখল কর আর আমরা আছি গান ফেলানো। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়, গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফালাত গান গাইছে, অনুবাদের মানুষ গান গায়। ভাই কসম খোদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদের কি কথাটা বলছি, এরা আমাদেরকে সব সময় নবীর দুশমন বলে। আমি তো এই আকড়ায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি, সব সময় আমি যে একটা মানুষ আমার মুসলমানই মনে করে না। আমার মাদ্রাসার দান বলে না কেন গুণ
তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করে? কিন্তু আমার কথা হইলো, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম বেচ্চা কাজ কেন? নবীর বিরুদ্ধে কথা হইলে তোর আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষের ইমোশন তৈরি করে, মানুষের সিম্পেথি অর্জন করে এরা নবীর নাম দিয়ে। কিন্তু এই ভণ্ডদেরকে কোনোদিন আপনারা প্রতিবাদে পাবেন না। এরা বাইরে ওই 12 রবিউল আউয়াল এর ডেস্কি মেসকি লইয়া বাইরে কিশোরী মিশরির আয়োজন করে, হতেন লাফায় টাফাইয়া খায়, খাই এই যে ঘুমায়, আবার 1 বছরের ভিতরে জাগানো যায় না।